উইন্ডোজ 10 11 এর শর্টকাটে আমাদের সেকেন্ড পর্বে স্বাগত। তো দেখো, আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের এই উইন্ডোজ 11 এর যে শর্টকাট কিবোর্ডগুলো আছে সেটা আমরা দেখেছিলাম, যেখানে আমরা কপি পেস্ট এবং আদার জানা সেটা দেখেছিলাম। তো নিচে আমাদের দেখো আরো ছিল উইন্ডোজ লগো কিবোর্ড শর্টকাটে, এটা প্রত্যেকটা সিস্টেমে। তো দেখো, উইন্ডোজ মাধ্যমে আমরা অনেক সহজভাবে অনেক কাজ যেখানে করতে পারি। উইন্ডোজ লগো কি সেটা যদি আমি চাপ দিই, সরাসরি এটা ওপেন আর ক্লোজ স্টার্ট দেখাবো। দেখো আমি দিচ্ছি এখান থেকে কিবোর্ড থেকে। তো এটা দেওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে এই স্টার্ট বাটনে সরাসরি চলে আসলো। ওকে, আবার উইন্ডোজ যদি চাপ দিই তো সরাসরি ওটা আবার কিভাবে ক্লোজ হবে। এখানে বলা আছে উইন্ডোজের সাথে যদি তুমি এ বাটনটা একসাথে চাপ দিয়ে ধরো, তো সেখানে ওপেন কুইক সেটিং আপডেট ইন উইন্ডোজ 11, অর্থাৎ উইন্ডোজ 11 এ কি আপডেট আছে সেটা দেখা যাবে। তো আমি এখানে দিচ্ছি উইন্ডোজ প্লাস এ। তো দেখো এই সাইডে তোমার কোন আপডেট বিষয়গুলো আছে সেটা দেখাচ্ছে, এবং এটা অনেক সময় আমরা কিভাবে আনতে পারি যে এখানে চাপ দাও। তো দেখো এটা সরাসরি আমি এটার মাধ্যমে আনতে পারি, চাপ দিলে যেটা আসে। তাহলে এটা উইন্ডোজের সাথে এই চাপ দিলে আমি এটা কাজ করতে পারে। তো দেখো উইন্ডোজ সাথে যদি আমরা এখানে বি বাটনটা চাপ দিয়ে ধরি, এরপরে বি, সেটা সেট ফোকাস টু দ্য ফার্স্ট আইকন ইন দ্য টেক্সট বার কর্নার। তো টেক্সট বার কর্নারে তোমার যেটা আছে সেটা দেখা যাবে। তো দেখি উইন্ডোজ প্লাস বি আমরা দিই, একসাথে চাপ দিয়ে ধরি, দেখো কোথায় আছে শো হিডেন আইকন, যে আইকন বার প্লাস সেগুলো দেখা যাবে, যেমন এই সফটওয়্যারগুলো দেখা যাবে। যদি আমার এটা স্ক্রিনে পাচ্ছে না, আমি তবে এটা বুঝে নিও যে আমাদের এই যে ভি আকৃতির যেটা বাটন আছে সেটা চাপ দেব। কন্ট্রোল সি দা উইন্ডোজ প্লাস সি দ্বারা দিলে পরে ওপেন চ্যাট ফ্রম মাইক্রোসফট টিম আপডেট উইন্ডোজ 11, এটা আপডেট করছি, সেটা হচ্ছে মাইক্রোসফট টিমের সাথে যেগুলো চ্যাট করছো সেটা দেখা যাবে উইন্ডোজ সি। দেখো এই উইন্ডোজের সাথে পপটানের মাধ্যমে তুমি এগুলো কি করতে পারবা, তাদের মধ্যে যোগাযোগ করতে পারবা। সেজন্য তোমাকে অবশ্যই একটা সাইন ইন করে নিতে হবে। তারপরটা হচ্ছে কন্ট্রোল, দেখো উইন্ডোজ কন্ট্রোল সি এবং আরেকটা আছে উইন্ডোজ শিফট সি। এটা ছিল শুধু উইন্ডোজ সি, আর এটা উইন্ডোজ শিফট সি চাপ দিলে ওপেন দা টার্মস মেনু তোমার দেখা যাবে। তো উইন্ডোজ শিফট এবং কত সি, উইন্ডোজ শিফট এবং চাপ ধরে রেখে সি বাটন আমি চাপ দিলাম। ওকে, তো আমাদের এই বিষয়টা এখন দেখাবে যে টার্মস মেনু। দেন দেখো উইন্ডোজ কন্ট্রোল প্লাস সি দ্বারা দিলে পরে টার্ন অন কালারফুল ফিল্টার enable the shortcut fast color filter setting দেখাবে। তাহলে এটা আমরা দেখি কালার ফিল্টার সেটিংটা। তো সেটা হচ্ছে যে তোমার উইন্ডোজ কন্ট্রোল এবং কি করতে হবে, সি দিতে হবে। উইন্ডোজ প্লাস ডি ডিসপ্লে এন্ড হাইড দ্য ডেস্কটপ, অর্থাৎ ডিসপ্লেটা হাইড করে রাখবে উইন্ডোজ সেটিং মাধ্যমে। উইন্ডোজ কি চাপ দাও, দেখো তোমার যে সফটওয়্যার বা ব্রাউজারটা ছিল সেটা হচ্ছে হাইড হয়ে এখানে চলে আসলো। ওকে, তারপরে দেখো কি আছে, উইন্ডোজের সাথে ই চাপ দিলে ওপেন ফাইল এক্সপ্লোরার, অর্থাৎ তোমার পিসির যে ফাইল এক্সপ্লোরার মধ্যে যাও সেটা তুমি উইন্ডোজ ই চাপ দিয়ে সরাসরি দেখতে পারো। উইন্ডোজ দেখো এই যে তোমার যে ফাইল এক্সপ্লোরার প্রত্যেকটা সফটওয়্যার তুমি দেখতে পাবা। এফ বাটন চাপলে কি হবে, ওপেন ফিডব্যাক হাফ টেক্সট স্ক্রিনশট, অর্থাৎ স্ক্রিনশটে যে হাফগুলো আছে টেক নিতে পারবা এবং এগুলো ফিডব্যাকও দেখতে পারবা। তারপর উইন্ডোজ প্লাস হচ্ছে এফ বাটন চাপ দিচ্ছি, অর্থাৎ এখানে তোমার একটা এই যে ফিডব্যাক যে হাফ আছে সেটা একটা স্ক্রিনশট হয়ে যাবে, এবং তোমার এই ফিডব্যাক হাফের মধ্যে মাইক্রোসফট যে সার্ভিসটা আছে ওটার মধ্যে চলে যাবে। তো দেখো উইন্ডোজ প্লাস জি বাটন চাপ দিলে ওপেন এক্সবক্স গেম বার হোয়েন এ গেম ইজ ওপেন, যখন তুমি একটা গেম ওপেন করবা তো সেটার জন্য তোমাদের অবশ্যই গেম বারটা ওপেন করে নিতে হবে। উইন্ডোজ জি চাপ দিচ্ছি,
লোড করো, দেখো এই যে যখন গেম খেলবা তখন ওয়েলকাম টু এক্সবক্স গেম বার, যে সিস্টেমগুলো আছে এখান থেকে নিক মাইক্রোসফট কত পার্সেন্ট আছে, কম্পিউটার পারফরমেন্স কতটা, তার উপর ভিত্তি করে তুমি গেম খেলতে পারবা, এটা দেখা যাবে। ঠিক আছে, এটা এছাড়াও অন্যভাবে দেখা যায়, সেটা হচ্ছে সেটিং অপশনের মধ্যে গিয়ে যেখানে সাউন্ড সিস্টেম থাকে তার নিচে। ওকে, তো তারপরে যেটা আছে সেটা আমরা দেখি, সেটা হচ্ছে কন্ট্রোল উইন্ডোজ লগো কি এর সাথে অল্টার প্লাস বি বাটন চাপ দিলে টার্ন এইচডিআর অন অর অফ, অর্থাৎ এইচডিআরটা তোমার অন বা অফ সেটা হয়ে যাবে। দেখে অ্যাপ দেওয়া আছে অ্যাপ্লিকেশন টু দ্য এক্সবক্স গেম বার অ্যাপ ভার্সন 10 আপডেট, এটা বলা আছে, এটা দিয়ে দেখতে পারো। উইন্ডোজ প্লাস এইচ হচ্ছে লাঞ্চ ভয়েস টাইপিং আপডেট উইন্ডোজ সিডি, অর্থাৎ তোমার যে ভয়েস টাইপিং যেটা সেটা তুমি উইন্ডোজ প্লাস এইচ এর মাধ্যমে করতে পারবে। উইন্ডোজ আই দ্বারা কি করতে পারো, ওপেন সেটিং, অর্থাৎ তোমার একটা সেটিং আছে সেটাকে এই কম্পিউটার সেটিং ওপেন করতে পারো। তো আমরা উইন্ডোজ প্লাস আই দিচ্ছি, অর্থাৎ সেটিং এর আমরা অপশনে চলে গেলাম। ওকে, আর এটা তো কিভাবে যাইতে হয় সেটা তো আমরা জানি, সেখানে এখানে গিয়ে আমার যে সেটিং বাটন আছে যে সেটিং এখান থেকেও যেতে পারে, বা কিংবা আমরা এই শর্টকাটটাও ব্যবহার করে যেতে পারি, সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আই। উইন্ডোজ যে লগো কি এর সাথে যে বাটন চাপ দেই সেট ফোকাস টু উইন্ডোজ টিপ ওয়েন অন ইজ অ্যাভেলেবল, অর্থাৎ উইন্ডোজ যদি কোনো টিপস থাকে সেটা তুমি দেখতে পারবা, সেটা উইন্ডোজ প্লাস জে এর মাধ্যমে। আবার দেখো উইন্ডোজ প্লাস কে ওপেন ক্যাট ফ্রম কুইক সেটিং, লক ইউর পিসি বা সুইচ অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে চাইতে গেলে কন্ট্রোল প্লাস এল দ্বারা করতে হবে, লক উইন্ডোজ প্লাস এল দ্বারা করবে, এটা হচ্ছে কম্পিউটার লক বাটনে চলে যাবে সরাসরি, মানে ফার্স্ট পজিশন যখন কম্পিউটার খুললে যেরকম সেরকম। উইন্ডোজ প্লাস এম দিলে মিনিমাইজ অল উইন্ডো, অর্থাৎ তোমার যতগুলো উইন্ডো আছে প্রত্যেকটা তোমার মিনিমাইজ হয়ে যাবে। ঠিক আছে, উইন্ডোজ শিফট প্লাস এম চাপ দিলে রেস্টোর মিনিমাইজ উইন্ডো অন দ্য ডেস্কটপ, অর্থাৎ যেগুলো তুমি মিনিমাইজ করছিলে ওইটা আবার কি রেস্টোর জায়গায় সে তার জায়গায় ফিরে যাবে। ওকে, উইন্ডোজ প্লাস এন দ্বারা করলে ওপেন নোটিফিকেশন সেন্টার অ্যান্ড ক্যালেন্ডার, এটা আমাদের অনেক প্রয়োজন পড়ে, অনেক সময় ক্যালেন্ডার এবং নোটিফিকেশনগুলি দেখার প্রয়োজন পড়ে। লগ ডিভাইস ওয়েট্রেশন উইন্ডোজ ও দ্বারা চয়েসে প্রেজেন্টেশন ডিসপ্লে মোড, প্রেজেন্টেশন ডিসপ্লে যে মোডটা আছে সেটাও তুমি এখানে চেঞ্জ করতে পারো। ওপেন কুইক অ্যাক্সেস, অর্থাৎ তোমার ওপেন কোনো কুইক থাকলে সেটা দেখতে পারো। দেখো কন্ট্রোল উইন্ডোজ প্লাস আমরা কিউ দিই, কিউ দ্বারা কুইক বোঝায়, অর্থাৎ কুইকস এর মধ্যে আমরা চলে আসলাম। তারপর আছে উইন্ডোজ আর ওপেন দ্য রান ডায়লগ বক্স, অর্থাৎ এই যে আমার একটা ডায়লগ বক্স চাপ দিলে সাইডে টিভি করে থাকি বা করে থাকি, সেটা আমরা কি করতে পারি উইন্ডোজ আর এর মাধ্যমে করতে পারি। দেখো এই যে টিভি বাটনটা আসবে। তো এখানটাও বলে দেই, এই কম্পিউটারকে এবং ফাস্ট রাখার জন্য এখানে চারটি অপশন ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে টিডি, প্রিফেস, ট্রেম এবং পার্সেন্ট ট্রেম, এবং এই পাশে পার্সেন্ট, এটা সবসময় ব্যবহার করে রাখবো। এগুলো কম্পিউটারকে ফাস্ট করার জন্য অনেক উপকার হয়ে থাকে। তারপর দেখো উইন্ডোজ অল্টার প্লাস আর রেকর্ড ভিডিও আর গেম উইন্ডো ইন ফোকাস, অর্থাৎ উইন্ডোজে কোনো কিছু রেকর্ড করতে গেলে পরে এক্সবক্সের মাধ্যমে সেটা উইন্ডোজ অল্টার এবং আর এর মাধ্যমে তুমি এগুলা বের করতে পারবে। একটু আগে যেটা আমরা দেখলাম, উইন্ডোজ কির সাথে যদি এস করো ওপেন সার্চ, অর্থাৎ তোমার কোনো একটা সার্চ বক্স ওপেন হয়ে যাবে, উইন্ডোজ এস, অর্থাৎ যেখানে যে সার্চ বাটন আছে এটা তুমি উইন্ডোজ এস এর মাধ্যমে করতে পারবা। উইন্ডোজ লোগো এর সাথে শিফট এবং এস দিলে টেক এ স্ক্রিনশট অফ এ পার্ট অফ ইট স্ক্রিন, অর্থাৎ তোমার একটা স্ক্রিনের যে কোনো একটা অংশটাকে তুমি একটা স্ক্রিনশট নিতে চাও, সেটা উইন্ডোজ সফটওয়্যারের মাধ্যমে সম্ভব, সেটা হচ্ছে আমাদের হচ্ছে উইন্ডোজ লগো কি শিফট এবং এস এর মাধ্যমে। ঠিক আছে, আর যদি এমনি স্ক্রিনশট নিতে চাও যে কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনের মাধ্যমে, তাহলে তোমাকে লাইট শট নামে ছোট একটা সেটা ইনস্টল করে নিতে হবে। উইন্ডোজ শিফট এস, দেখো উইন্ডোজ শিফট দিলে পরে এখানে আবার একটা প্লাস আছে, অর্থাৎ আমি
যে কোনো একটা অংশ কি করতে পারি, স্ক্রিনশট নিতে পারি। যখন এটা নিয়ে ছেড়ে দেবো, এটা সরাসরি আমাদের স্ক্রিনশট হয়ে যাবে। উইন্ডোজ প্লাস টি বাটন দিলে সাইকেল থ্রু অ্যাপ অন দ্য টেক্সট বার, টেক্সট বারে যেগুলো সাইকেল থ্রু আছে সেগুলো দেখা যাবে। উইন্ডোজ টি দেখো, এই যে প্রত্যেকটা গুলা সাইকেল আকারে দেখা যাবে। উইন্ডোজ সাথে ভি দিলে ওপেন দ্য ক্লায়েন্ট হিস্টোরি, অর্থাৎ আমার কোন কিছু কপি করা আছে কিনা সেটা দেখা যাবে। উইন্ডোজ এবং ভি চাপ দিলাম, দেখো এই যে ক্লায়েন্ট বোর্ডে কি আছে সেই বিষয়গুলো আমার দেখা যাচ্ছে। উইন্ডোজ লগো কি, এগুলো এক এক করে দেখে নাও। আসলে এগুলো সবগুলো দেখাতে গেলে তোমাদের ভিডিও টাইমটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো উইন্ডোজ প্লাস এক্স, যে ওপেন দ্য কুইক লিঙ্ক মেনু, তারপরে উইন্ডোজ ওর সাথে গেলে ইনপুট বিটন, উইন্ডোজ মিক্স এন্ড ইউর ডেস্কটপ জেট, এগুলো একটু পড়বা। ওপেন ইমোজি প্যানেল, এটা দেখো উইন্ডোজের সাথে যদি ফুল স্টপটা দাও বা সেমিকোলনটা দাও তোমার ইমোজি হয়ে যাবে। এটা অনেকটা আমাদের লাগে। দেখো আমি উইন্ডোজ এবং ফুল স্টপটা চাপ দিলাম, এখানে আমার কতগুলো ইমোজি দেখা যাচ্ছে। টেম্পোরারি পিক এট দ্য ডেস্কটপ, স্টার্ট সিটিং সিস্টেম অ্যাবাউট, এত উইন্ডোজ প্লাস পোস্ট দ্বারার মাধ্যমে, এখানে কমা দ্বারা কি বোঝায়, টেম্পোরারি পিক এট দ্য ডেস্কটপ। উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস এফ দিলে সার্চ ফর পিসি ইফ ইউ আর অন এ নেটওয়ার্ক, তোমার পিসি কে সার্চ দিতে পারো যে তুমি কোন নেটওয়ার্কের আন্ডারে আছো। এখানে বলছে উইন্ডোজ প্লাস নাম্বার, যেখানে একটা সংখ্যা চাপ দিলে পরে ওপেন দ্য ডেস্কটপ এন্ড স্টার্ট দ্য অ্যাপ, পিন ইট টু দ্য টেক্সট বার টু দ্য পজিশন, অর্থাৎ যেগুলো তুমি পিন করে রাখছো এগুলো ব্যবহার করতে পারবা। যেমন দেখো নিচে আমাদের যেগুলো আছে সফটওয়্যার আছে সেগুলো আমরা কি করতে পারবো, পিন করতে পারবো। যদি এগুলো হাইড দেখা যাচ্ছে, দেখো আমরা এটা করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে নাম্বার। উইন্ডোজ সাথে ওয়ান চাপ দিলে আমার ওয়ান নাম্বার সফটওয়্যার অর্থাৎ নিচে যেগুলো পিন করা থাকে, ওকে, এই যে সার্চ বারে সেইখানে প্রথমটা আছে আমার কি আছে, রান। যদি আমি উইন্ডোজ 2 চাপ দিই, তো আমাদের দ্বিতীয়টা ছিল যে ওয়াটারফক্স ব্রাউজার, সেটা ওপেন হয়ে গেল। উইন্ডোজ 3 দিলে পরে নিচে যেটা আছে আমার ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স ব্রাউজার সেটা হয়ে যাচ্ছে। ওকে, এটা অনেকটা উপকার, এটা হাইলাইট করে রাখতে পারো। ফায়ারফক্স ওপেন হচ্ছে। তো এখানে দেখো আর আচ্ছা, উইন্ডোজ অল্টার প্লাস কত নাম্বার, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এন্ড ওপেন দ্য জাম্প লাস্ট ফর দ্য যে সেকশনটা আছে সেটা আমাদের দেখাবে। তারপর আরো দেখো অনেক আছে, ম্যাক্সিমাইজ দ্য উইন্ডোজটা ম্যাক্সিমাইজ করে দেওয়া যায়। ওকে, সেটা হচ্ছে কিসের মাধ্যমে, সেটা হচ্ছে উইন্ডোজ আপ অ্যারো বাটনের মাধ্যমে, উপরটার মাধ্যমে। আবার অল্টার প্লাস নিচেরটা দিলে নতুন যে আপডেট হচ্ছে এগুলো একটু দেখে নেব। সিনেপ উইন্ডো ফোকাসে দেখো এগুলো অসংখ্য আছে, অনেক অনেক, ঠিক আছে। বাকিগুলো তোমরা একটু দেখে নিও, যেগুলো তোমাদের কাজে নিত্য নতুন প্রয়োজন মনে হয় সেগুলো ব্যবহার করতে পারো। তো এই পর্যন্ত শেষ রাখছি।